Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Today also I feel very happy to welcome all of you to the lecture. This is the fifth lecture in this semester. So today's lecture will be on syntax or subject-verb agreement. But before going to start discussing this topic, let us discuss some points related to midterm examination. Your midterm exam is supposed to be held after 1 week, that is 19th of this month, on Friday. Tomorrow is Friday. Next to next Friday, your midterm exam is supposed to be held. So in that exam, for midterm exam, please you read these items. Tense. আমরা আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন তো ভালোভাবে, না? জি স্যার। ভেরি গুড। এখন আপনাদের তো ক্লাস টেস্টটা হয়নি, আমরা ক্লাস টেস্ট ইসের পরেই নেব, কি জানো, মিডটার্মের পরে ইনশাল্লাহ ক্লাস টেস্টটা নিয়ে নেব, যেহেতু আমাদের মিডটার্ম আগে হয়ে যাক। ক্লাস টেস্ট 10 মার্কের ক্লাস টেস্ট একসাথে নিয়ে নেব ইনশাল্লাহ। প্রথমে সেন্টেন্স থেকে যদি প্রশ্ন আসে, কি ধরনের প্রশ্ন আসতে পারে? ফর এক্সাম্পল, আমি এরকম প্রশ্ন দিতে পারি, আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্স। Identify the types of sentence. Types of sentence এর ভিতরে ব্র্যাকেটে হয়তো দিয়ে দিতে পারি simple, complex or compound. একটা সেন্টেন্স পরীক্ষাতে আসলো এরকম, ফর এক্সাম্পল, in spite of his having all the qualifications, he didn't get a good job. তার সকল গুণাবলী থাকা সত্ত্বেও সে ভালো চাকরি পেল না। In spite of his having all the qualifications, he didn't get a good job. বলেন তো এই সেন্টেন্সটা সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড? প্লিজ টেল মি দ্য আনসার। কেউ বলতে পারবেন? সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড? এজন্য আপনাদেরকে যদি কেউ মিস করে থাকেন তাহলে ওই ক্লাসটা দেখতে হবে, বারবার শুনতে হবে, বারবার। কথা শোনা যায় না? উত্তর দেন প্লিজ, গিভ মি দ্য আনসার। এই সেন্টেন্সটা কমপ্লেক্স, সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড? হ্যালো, আমার কথা বুঝতেছেন? জি স্যার। আপনারা উত্তর দিচ্ছেন না কেন? একটা বলেন, সমস্যা নাই। ডু অর ডাই কোন সেন্টেন্স? ডু অর ডাই কোন সেন্টেন্স বলেন? সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড? অবস্থা এরকম হলে তো সমস্যা, because I taught you how to recognize, how to identify the types of sentences. Sentence and but or yet, and so therefore otherwise, not only but also either or neither not, and but or yet, therefore otherwise, not only but also either or neither not, এই শব্দগুলো থাকলে কম্পাউন্ড হয়। বি নম্বরে অর আছে, তাহলে and but or yet কেবল বললাম, তাহলে বি নাম্বার হচ্ছে কম্পাউন্ড। আর এ নাম্বার হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল মানে সহজ, দেখে মনে হয় অনেক বড়, কিন্তু আসলে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের ভিতরে একটা মাত্র সাবজেক্ট থাকে, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, একটা মাত্র সাবজেক্ট থাকে, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, আর দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব থাকে না। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স এ নাম্বারে একটাই মাত্র সাবজেক্ট আছে, সেটা হচ্ছে হি, আর একটা ফাইনাইট ভার্ব বা মূল ভার্ব, ফাইনাইট ভার্বকে প্রিন্সিপাল ভার্ব বলা হয়, সেটা হচ্ছে গেট। ডিড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর কোনো প্রিন্সিপাল ভার্ব এই বাক্যে নাই।
তাহলে যে বাক্যে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র প্রিন্সিপাল ভার্ব থাকে বা ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। আর কমপ্লেক্সের একটা উদাহরণ যদি এখানে দেই আমি, সেটা হচ্ছে উই ইট so that we may live। কমপ্লেক্সে দুইটি সাবজেক্ট থাকে, দুইটি ফাইনাইট ভার্ব থাকে। এখানে দুইটি ফাইনাইট ভার্ব আছে, দুইটি সাবজেক্ট আছে, একটা হচ্ছে উই আর একটা হচ্ছে উই, দুইটা সাবজেক্ট। একটা ফাইনাইট ভার্ব ইট আর একটা ফাইনাইট ভার্ব হচ্ছে লিভ। দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব 26টা কনজাংশন দ্বারা যুক্ত থাকে। আর এই 26টা কনজাংশন আমার লেকচার আপনারা শুনবেন, দেখবেন যে আমি কমপক্ষে একদমে বলে ফেলেছি 26টা। আপনাদেরকে ঠোরস্য করতে হবে। if, though, although, as, since, so that, because, until, till, unless, when, where, why, who is, before, how, whether, while, after, that, whom, list, whose, এই 26টা শব্দ দ্বারা যুক্ত হয়। মাঝখানে থাকতে পারে, প্রথমেও থাকতে পারে। তো এইগুলো মুখস্থ করতে হবে। এখানে if, though, although, as, since, so that, এই যে so that দেখছেন, so that বলে ফেললাম। if, though, although, as, since, so that, so that তাহলে এর ভিতরে থাকে। so that হচ্ছে একটা কনজাংশন। we eat so that we may live, আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। তাহলে এইটার লেকচার বারবার শুনবেন আপনারা, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছেন? এরপরে অ্যাটেন্ডেন্স নেওয়ার আগে কেউ লিভ নেবেন না। লিভ নিলে আপনাকে অ্যাটেন্ডেন্স আজকের ক্লাসে দেয়া হবে না। এরপরে আমরা টেন্স পড়েছি, মনে আছে কিনা? টেন্স থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে? আই write an essay for half an hour। কি হবে বলতে পারবেন? ওখানে কি হবে তা আপনাকে লিখতে হবে। বলেন অ্যান্সারটা কি হবে? টেন্স পড়েছি আমরা। টেন্স, I dash write an essay for half an hour। স্যার I am writing হবে স্যার। Anybody else? আর কেউ? কেউ বলতে আর কেউ বলেন, কথা বলেন। Anybody else? স্যার I am writing। না, হবে না, হয় নাই। I am writing হয় নাই। আর কেউ বলেন। আমি একটু মনে করাই দেই, সিন্স আর ফর কোন টেন্সে থাকে দেখেন তো, মনে করে দেখেন তো। সিন্স এবং ফর হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা ধরে আমি একটা চিঠি লিখছি। সিন্স এবং ফর কোন টেন্সে থাকে মনে আছে? I have written an essay for half an hour। কেউ যদি I have written an essay for half an hour দেয় তাহলে হবে, উত্তর হবে, এবং আমিও মার্কস দেব ইনশাআল্লাহ। তবে সিন্স এবং ফর সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে। I have been writing an essay for half an hour। I have been writing an essay for half an hour, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সাবজেক্টের পরে হ্যাভ বিন হ্যাজ বিন বসে, আর শেষের দিকে সিন্স বা ফর থাকে, সময়ের উল্লেখ থাকে। সকাল হইতে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সোমবার থেকে সে জ্বরে ভুগিতেছে, এরকম বাক্য আমরা পড়ে আসছি। তাহলে সিন্স এবং ফর থাকে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তবে যে কে যেন বললেন আই হ্যাভ রিটেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অনেক সময় সে ফর ব্যবহৃত হয়, নো প্রবলেম, সিন্সও ব্যবহৃত হয়। যাই হোক, এটা ছিল এরকম। দ্বিতীয়টা মনে করেন সহজ একটা বাক্য যদি বলি, what you do last night। বলেন তো কি হবে?
What are you doing last night? হয় নাই, আর কেউ? What did you do last night? Very good, fine, mashallah, thank you. What did you do last night? Last night, yesterday, the day before yesterday, last month, last week, in 1983, 1990, 2010, এরকম অতীত নির্দেশক যত শব্দ, যে কোনো শব্দের মানে এই সব শব্দগুলোর যে কোনো একটা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে বাক্যটি হয় পাস্ট সিম্পলে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি আপনি এই বাক্যটা করেন, লাস্ট নাইট আছে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টে হবে। তাহলে আবার বাক্যটা প্রশ্নবোধক, প্রশ্নবোধক হলে সাবজেক্টের, প্রশ্নবোধক হলে হোয়াট এর পরেই ডিড বসে, একটাই মাত্র সাহায্যকারী ভার্ব, ডিড বসে, তারপরে সাবজেক্ট বসে ইউ, তারপরে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ডু, ডু এর প্রেজেন্ট ফর্ম হবে, কারণ ডিড যখন সাহায্যকারী ভার্ব হিসেবে বসে তখন প্রিন্সিপাল ভার্বটার প্রেজেন্ট ফর্ম হয়। এখানে ডিড হচ্ছে সাহায্যকারী ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, আর ডু হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ডিড যখন সাহায্যকারী ভার্ব হিসেবে বসে তখন ডুটা সরি আর প্রিন্সিপাল ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়ে যায়, হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে বলেন তো, মাই ফাদার go to office daily. My father go to office daily. কি হবে বলেন তো? Sir, goes. My father goes to office. Goes কেন হবে? Sir, daily আছে এই কারণে। ভেরি গুড, goes হবে। ডেইলি থাক, ডেইলি আমরা জানি যে কয়েকটা শব্দ আছে, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অকেশনালি, ইউজুয়ালি, হ্যাবিচুয়ালি, ডেইলি, নরমালি। অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ইউজুয়ালি, হ্যাবিচুয়ালি, নরমালি, ডেইলি, 9টা শব্দ বললাম। এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। মাই ফাদার গোজ হবে, ফাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং গোজ হবে, এতে কোনো সন্দেহ নেই। এরকম বাক্য টেন্স থেকে আসতে পারে এবং আপনাদেরকে এটা ইয়ে করতে হবে। টেন্স থেকে আরো যেমন আপনি এই বাক্যটা, উই reached the station after the train, একটু এরকম অন্যরকম, এরকম দুই একটা প্রশ্ন আসতে পারে। এ after the train leave, বি নাম্বার হচ্ছে leaves, সি নাম্বার হচ্ছে left, ডি নাম্বার হচ্ছে লিভিং। কোনটা হবে বলেন? Sir, left. reached the station, leaving, এমনি লিভিং at LEFT। হ্যাঁ, কোনটা হবে বলেন? লেফট। স্যার ডি হবে। Sir, left. একজন বলছেন সি, একজন বলছেন ডি, অন্য কেউ? Okay, sir, had left, কারণ হ্যাড লেফট, হ্যাঁ ডিটা হবে, হ্যাড লেফট হবে। আফটার থাকলে পরবর্তীতে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর বিফোর থাকলে বিফোর থাকলে যদি বিফোর, এখানে যদি বিফোর দেই তাহলে হ্যাড রিচড হতো। ঠিক আছে, মনে আছে? জি স্যার, মনে আছে। টেন্স থেকে আরো কিছু জিনিস থাকতে পারে, ট্রান্সলেশন থাকতে পারে। ট্রান্সলেশন, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হতে পারে। খুব সহজ সহজ। আমার বাবা প্রত্যেক সকালে পবিত্র কোরআন পড়েন। বলেন তো কি হবে? আমার বাবা প্রত্যেক সকালে পবিত্র কোরআন পড়েন।
My father reads Holy Quran every morning. এভরি মর্নিং, ভেরি গুড। রিডস ঠিক আছে, রিসাইটস দিলে ভালো, রিসাইট মানে কোরআন তেলাওয়াত করা, RECIT। রিডস দিলেও মার্কস পাবেন, তবে হোলি কোরআনের আগে একটা দা দিতে হবে, দা হোলি কোরআন। স্যার তবে এই স্যার এই ডেইলি মর্নিং দিলে হবে না স্যার? এভরি মর্নিং, এভরি মর্নিং অথবা ডেইলি মর্নিং হয় না, এভরি মর্নিং। এখন ডেইলি ইন দা মর্নিং দিতে হবে, ডেইলি ইন দা মর্নিং অথবা এভরি মর্নিং, প্রত্যেক সকালে। এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে দা হোলি কোরআন হবে, আপনি শুধু হোলি কোরআন বলছেন, তবে এই ভুলগুলো সমস্যা না, এগুলো হলেও আপনি মার্কস পাবেন। কিন্তু যখনই রিড যদি কেউ বলে, রিডস যদি না বলে, এটা কিন্তু মারাত্মক ভুল। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, এইটার কারণে আপনাকে মার্কস টোটালি দেয়া হবে না, এই বাক্যটাই টোটালি দেয়া হবে না। আমি যখন ছাত্র পড়িয়েছি ছাত্রছাত্রীদেরকে সৌদি আরবে, সৌদি আরবে তো শুধু ছাত্রদেরকে পড়িয়েছি, ছাত্রীদেরকে মহিলা টিচারই পড়ায়। তো যখন পড়িয়েছি, ওরা যখন এরকম বাক্য লিখছে, ফর এক্সাম্পল মাই ফাদার রিসাইট অথবা রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং, তো আমরা মার্কস দেইনি। তো কেউ কেউ বলছে, স্যার এত বড় একটা সেন্টেন্স লিখলাম, তুমি আমাকে 1 মার্কের মধ্যে হাফ দাও। ওদেরকে বোঝানোই যেত না যে এই বাক্যটাতে, তখন আমি একটা কথা বলে বোঝাতাম যে ইফ দেয়ার ইজ 40 কিলো মিল্ক and 1 drop urine of the cow, will you drink it? না না না, I will not drink it। মানে 40 কেজি দুধের মধ্যে যদি 1 ফোঁটা গরুর ওই মানে পেশাব থাকে, তাহলে কি কেউ পান করবে? কেউ পান করবে না। তো এই ভুলটাই যে রিড, এই ভুলটা কি আমাদের দ্বারা করা সাজে? আপনারা আমার সাথে কথা বলেন। রিডস না বলে যদি কেউ রিড বলে এই ক্লাসে, এই পরিসরে, এই ভুলটা করা সাজে না। কিন্তু আপনি দা হোলি কোরআন বলেননি, হোলি কোরআন বলেছেন, মার্কস পাবেন আপনি। আসল জিনিসটা ভুল করলে মার্কস পাবেন, মনে রাখবেন সকলে। এরপরে টেন্স থেকে তাহলে এরকম ট্রান্সলেশন আসতে পারে। একটা ট্রান্সলেশন যদি যদি আর একটা বলি যে গতকাল আমরা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, কি হবে? গতকাল আমরা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। We went to university yesterday. ভেরি গুড, উই ওয়েন্ট টু ইউনিভার্সিটি ইয়েস্টারডে, গতকাল আমরা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। গতকাল পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং যাওয়ার ইংরেজি হচ্ছে গো, তার সিম্পল পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। খুব ভালো একেবারে। এরপরে আপনাকে সেন্টেন্সের ভিতরেও কিছু পড়ানো হয়েছে, কি যেন সেন্টেন্সের মধ্যে আপনাকে কিছু ট্রান্সলেশন পড়ানো হয়েছে। বলেন তো, শুধু ওখান থেকেই যদি জিজ্ঞাসা করি যে এখানে তোমাকে কে চিনে, আমি লিখবো, বলেন তো এখানে তোমাকে কে চিনে? Who knows you here? হু নোজ ইউ হিয়ার, এটাই পড়াইছিলাম। আর যদি বলি যে এখানে তোমাকে কে কে চেনে, তখন কি হবে? Who know you here? হ্যাঁ, ভুলবেন না কিন্তু, ভুললেই বিপদ, মহা বিপদ। আচ্ছা, গেল। এরকম ট্রান্সলেশন টেন্স একটু পড়বেন ভালো করে, এবং আমার ক্লাসগুলো আবার দেখবেন। তারপরে আগামী বৃহস্পতিবার আপনাদের পরীক্ষার আগের দিন আমার একটা ক্লাস আছে, মানে আপনাদের পরীক্ষা তো শুক্রবারে সকাল 10টায় সম্ভবত, আর তার আগের দিন বৃহস্পতিবারে ক্লাসে অবশ্যই থাকবেন। সেদিনও আমরা এগুলো আলোচনা করবো। আর আজকে তো আর একটা টপিকস আলোচনা করবোই আমরা ইনশাআল্লাহ। এরপরে কিন্তু আমি আপনাদেরকে পড়িয়েছি ফাইনাইট নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ জিরান্ড পার্টিসিপল, মনে আছে? জি স্যার, জি স্যার। সেখান থেকে যদি এভাবে প্রশ্ন আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মনে করেন we helped him the work, দেখি মনে আছে কিনা। কি হবে বলেন? we helped him dash do the work, To do the work. anybody else? আর কেউ? To doing the work, এরকম। আর কেউ?
বলেন। নিড, বিড, ডেয়ার, লেট, নো, গেট, হ্যাভ, মেক, হেল্প, হিয়ার। এই ভার্বগুলো যুক্ত বাক্যে যদি আরেকটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের পূর্বে টু উজ্জ থাকে এবং ভার্বের প্রেজেন্ট বেস ফর্ম সেখানে বসে। Oh, মনে আছে? ইনফিনিটিভে পড়িয়েছিলাম আমি, আপনারা পড়েন না। আমি জানি না আপনাদের ভবিষ্যতে চাকরি পাওয়ার ইচ্ছা আছে না নাই, মনে হয় চাকরি আপনারা করতে চান না। পড়তে হবে। আপনি যে ডিপার্টমেন্টেই পড়েন না কেন আমাকে একটু বলতে দেন, 1 মিনিট 2 মিনিটে বলি। সিএসই পড়তেছেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। কয়েকটা কারণে আপনি ইংরেজি পড়বেন ভালো করে। নাম্বার 1, all of your books that are being taught by your teachers related to CSE are written in English. আপনাকে যে সিএসই রিলেটেড যত সাবজেক্ট পড়াচ্ছেন স্যারেরা, সব সাবজেক্ট গুলোর বই লেখা আছে ইংরেজিতে, বাংলায় লেখা নাই একটাও। এন্ড এ ব্যাপারে আমি যা বলছি এটা সত্য কথা, ঠিক না ঠিক? জি স্যার। এ কারণে আপনি ইংরেজি ভালো করে পড়তে হবে। নাম্বার 2, if you want to get a good job, if you want to make yourself fit to fight in the job market, you have to study English well. No other alternative ways without studying English well. আপনি যদি ভালো একটা চাকরি পেতে চান তাহলে আপনাকে ভালো করেই পড়তে হবে। আর একটা কথা আমি বলেই থাকি, এখানেও বলে দেই, যেহেতু আমার বোনেরাও এখানে আছে, ভাইদেরকে একটু বেশি করে পড়তে হবে। চাকরি না পেলে তো কোনো বোন আপনার কাছে আসবে না। বিয়ে ভালো একটা করতে হলেও কিন্তু একটা ভালো চাকরির দরকার আছে, আর সেই ভালো চাকরি করতে গেলে আপনাকে ইংরেজি ভালো জানতে হবে। বর্তমানে বাংলাদেশ প্রেক্ষাপটে যেরকম পরীক্ষা হচ্ছে সেটা তার আলোকে বলছি আমি। গত 29শে অক্টোবর সারা বাংলাদেশে বিসিএস এর 43তম বিসিএস এর প্রিলি হয়ে গেল। 35টা প্রশ্ন এসেছিল সেই ইংরেজির উপরে, 35টা প্রশ্ন। কম কথা নাকি? 200টা প্রশ্নের মধ্যে 35টা ইংরেজির উপরে। তো সেখানে বাংলা, সাধারণ জ্ঞান এগুলো আছে। তো বিভিন্ন জায়গায় ইংলিশটা একটু স্পেশালি দেখা হয়। একটু ভালো করে পড়বেন, আপনাদের ভালো লাগবে। অন্যভাবে নিয়েন না আমার কথাগুলো প্লিজ। কেন আপনারা মুখস্থ করেন না? আপনারা আছেন হয়তো একটা অফিসে, একটা জিনিস লিখে নিয়ে যান। এই যে শব্দগুলো আমি আপনাদের সামনে একদমে বলে ফেলি, ইচ্ছা করে না যে ঠিক আছে স্যারের মতো একটু চেষ্টা করি। কিভাবে আপনি করবেন? আপনি তো আপনি চাকরি করেন, আপনার সময় নাই, ভালো কথা। আজকে 20টা শব্দ লিখে নিয়ে যাবেন, ওইগুলো ওখানে বসে 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 ফাঁকে ফাঁকে মুখস্থ করবেন, যে এইগুলো থাকলে এটা হয়, এইগুলো থাকলে এটা হয়, হয়ে গেল। এবং এভাবে হয়তো 1 সপ্তাহের ভিতরে আপনি এই শব্দগুলো মুখস্থ করতে পারবেন। এখন এই যে আপনি একবারে সব খেতে যাবেন, এটা পারবেন না। সব একবারে খেতে গেলে, একবারে যখন আপনি সব পড়তে যাবেন তখন মাথা আউলায় যাবে, মাথার ভিতরে ঢুকবে না, সমস্যা হবে। ইংরেজিতে পড়ানো হয় একটা, পরীক্ষা আসে আরেকটা। বি কেয়ারফুল প্লিজ মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। বোনেরাও পড়বেন ভালো করে। তাহলে নিড, বিড, ডেয়ার, লেট, নো, গেট, হ্যাভ, মেক, হেল্প, হিয়ার এই শব্দগুলোর পরে যদি আরেকটি ভার্ব থাকে, দ্বিতীয় ভার্বের পূর্বে টু উজ্জ থাকে, অর্থাৎ দ্বিতীয় ভার্বটির বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়। এটা আমরা পড়েছি, যেমন ওখানে পড়েছিলাম, এই বাক্যটা পড়েছি আমরা বইতে, আই হার্ড হার সে সো। আমি তাকে এই কথা বলতে শুনেছি। আপনাকে জিজ্ঞাসা করছে তুমি তার ব্যাপারে যে এই কথাটা বলতেছো, তুমি কি তাকে এই কথা বলতে শুনেছো? আপনি বলছেন আই হার্ড হার সে সো। সে, নট সেইং হবে, নট সেইড। সেইং ও হবে না, সেইডও হবে না, তারপরে সেইজ উইথ এস তাও হবে না, সে হবে, বেস ফর্ম হবে। দেখছেন, হার্ড হিয়ারের পাস্ট ফর্ম হচ্ছে হার্ড। আমি শুনেছিলাম, হার তাকে, সে মানে বলতে, সো মানে ওই কথা, আমি তাকে ওই কথা এভাবে বলতে শুনেছিলাম। আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে তুমি তার ব্যাপারে এটা বলছো, তুমি কি তা শুনেছো? আপনি বলছেন যে হ্যাঁ আমি শুনেছি তাকে এই কথা বলতে। তাহলে এগুলো এভাবে বসে প্রিয় ভাইয়েরা আমার এবং বোনেরা আমার, এই জিনিসগুলো অবশ্যই ভালো করে পড়বেন। এরপরে পড়িয়েছিলাম নন ফাইনাইট ভার্বের ভিতরে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল। আমার যতটুকু মনে পড়ে ওই দিন সকলেই বুঝতে পারছিলেন যে জিরান্ড কিরকম আর প্রেজেন্ট পার্টিসিপল কিরকম।
আচ্ছা, ওয়াকিং is needed to stay healthy. আর একটা লিখবো আমি, we saw a walking cow grazing in the, বলেন কোনটা প্রেজেন্ট পার্টিসিপল, কোনটা জিরান্ড? হ্যাঁ, আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপলের ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে জিরান্ড গঠিত হয়, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়। বলেন তো কি হবে কোনটা? ওই স্যার প্রেজেন্ট পার্টিসিপলের পরে তো স্যার সাবজেক্ট হয়। সেটা আমি শুনতে চাচ্ছি না, যেহেতু পরীক্ষার বিষয় নিয়ে আচ্ছা। আলোচনা করতেছি। আমি জানতে চাচ্ছি যেখানে দুইটা ওয়াকিং ইজ নিডেড টু স্টে হেলদি, অর্থ আমি এখন বলবো না। উই স এ ওয়াকিং কাউ গ্রেজিং ইন দ্য ফিল্ড, দুইটাই ওয়াকিং এবং ওয়াকের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। এখন বলুন তো দেখি, প্রথম ওয়াকিংটা কি, জিরান না প্রেজেন্ট পার্টিসিপল? স্যার এটা স্যার জিরান। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। স্যার প্রথমটা। আমি হচ্ছে অনেক অসুস্থ স্যার, 104 জ্বর। আমি হচ্ছে লিভ নেই, মানে আমি হ্যাঁ লিভ নেন, সমস্যা ক্লাসটা নাই। আমি 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 এটা রেকর্ড করতেছি, রেকর্ডে আপনি শুনে নিয়েন, সমস্যা নেই। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন কি হবে, উত্তর বলেন কেউ। স্যার প্রথমটা স্যার জিরান্ট। জিরান্ট প্রথমটা জিরান, দ্বিতীয়টা? স্যার এটা প্রেজেন্ট পার্টিসিপল, কারণ সবাই present কি participle একমত? পরে তো সাবজেক্ট হয়। সাবজেক্ট না, প্রেজেন্ট পার্টিসিপলের পরে নাউন বসে। প্রেজেন্ট পার্টিসিপলের পরে কি বসে বললাম? নাউন নাউন। নাউন। অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব যদি নাউনের পূর্বে বসে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো যে অন্ততপক্ষে এই জিনিসটা আপনারা পারছেন, কিন্তু এতক্ষণ আপনারা পারেন না। আই ফিল ভেরি আনহ্যাপি উইথ হোয়াট ইউ টোল্ড মি অ্যাজ আনসার। যাই হোক, এরপরে তাহলে এটা গেল। তারপরে তাহলে জিরান প্রেজেন্ট পার্টিসিপল থেকে প্রশ্ন আসবে, টেন্স থেকে প্রশ্ন আসবে, আমরা জানলাম। নন ফাইনাইট ভার্ব থেকে প্রশ্ন আসবে, ট্রান্সলেশন আসতে পারে। এরপরে যেটা হয়তো আরো আসতে পারে কি, মডিফাই, হ্যাঁ মডিফায়ার পড়াইছি তাই না, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার মনে পড়ে? মডিফায়ার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। যেমন মাই ফাদার কেম হোম লাস্ট নাইট, এখানে একটা মডিফায়ার আছে, কোনটা সেটা? প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার পড়ালাম না? এটা কি পড়াইছিলেন স্যার? আমার তো মনে হচ্ছে না। মডিফায়ার একটু দাঁড়ান, আমি আমি একটু দেখে নিই। পড়িয়েছি তো, প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার পড়িয়েছি, হ্যাঁ। কেউ কি উত্তর দিতে পারবেন? কথা বলেন।